বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় একটি বড় প্রশ্ন, গণভোট। দেশের ইতিহাসে চতুর্থবারের মতো গণভোট আয়োজিত হতে যাচ্ছে। মূলত এবারের গণভোট জুলাই সনদ অনুযায়ী সংস্কার কার্যক্রম পরিচালনা বাস্তবায়ন করার জন্য আয়োজন করা হচ্ছে। অর্থাৎ জনগণ যদি গণভোটে হ্যাঁ ভোট দেয়, তাহলে জাতীয় নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা জনগণের কাছে সংস্কার বাস্তবায়নের জন্য দায়বদ্ধ থাকবে। এই গণভোটে হ্যাঁ বা না দুটো সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ কাঠামো বদলে দিতে পারে। এর ফলে নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হতে পারে এবং দীর্ঘমেয়াদী ক্ষমতার কেন্দ্রীকরণ হতে পারে। আরেকটি বড় পরিবর্তন হলো, একজন ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান বা সংসদের নেতা হতে পারবেন না। তাছাড়া প্রধানমন্ত্রী যেই হোক না কেন, তার মেয়াদ সর্বোচ্চ 10 বছর হবে। এতে স্বৈরাচার তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে। এতে এক ব্যক্তির ক্ষমতা সব কুক্ষিগত হওয়ার ঝুঁকি কমবে বলে ধারণা করা যায়। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। তাছাড়া গণভোটের প্রস্তাবে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ নিয়োগে একক দল সিদ্ধান্ত নেবে না। সব দলের মতামত নিয়ে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার এবং সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের এতে নিয়োগ দেওয়া হবে। সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, একটি নিম্নকক্ষ ও একটি উচ্চকক্ষ। এর ফলে সংবিধান পরিবর্তন আরও চিন্তাভাবনা ও যাচাইয়ের মধ্য দিয়ে হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যাতে সংসদ কেবল এক দলের নয়, বরং সবার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হয়। তাছাড়া নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার দ্বারা নির্বাচন অনুষ্ঠিত হবে। এমপিরা দলীয় নির্দেশের বাইরে জনগণের স্বার্থে ভোট দিতে পারবেন, তবে বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া। বড় সাংবিধানিক পরিবর্তনের আগে গণভোট বাধ্যতামূলক করা হবে, যাতে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হয়। বিচার বিভাগের স্বাধীনতা জোরদার করার কথা বলা হয়েছে, যাতে ন্যায় বিচার সবার দ্বারগড়ায় পৌঁছায়। নাগরিক অধিকার বাড়ানোর প্রস্তাবও রয়েছে, যেমন সরকার ইচ্ছামতো ইন্টারনেট বন্ধ করতে পারবে না। নারীর প্রতিনিধিত্ব ধাপে ধাপে বাড়ানো হবে। তাছাড়া বড় বড় অপরাধীদের ক্ষমা সীমিত করা, যেমন রাষ্ট্রপতি চাইলে একজন বড় অপরাধীকে সহজে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গণভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে এই বিষয়টি এক সম্ভব নয়। তাছাড়া বাংলা ছাড়াও অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথাও গণভোটের প্রস্তাবে বলা হয়েছে। সমর্থকদের মতে এসব পরিবর্তন ক্ষমতার ভারসাম্য তৈরি করবে, স্বৈরতন্ত্রের ঝুঁকি কমাবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে না ভোটের অর্থ হবে বর্তমান কাঠামো অপরিবর্তিত থাকা, অর্থাৎ যেমন ছিল দেশের শাসন কাঠামো তেমনই থাকবে এবং পুরনো ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ যা ছিল তাই চলবে। নতুন করে আবার স্বৈরাচার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, দেশ বিক্রি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন শেষ সিদ্ধান্ত আপনার। অবশ্যই আমরা দেশের উন্নতি এবং পরিবর্তনের জন্য আমরা গণভোটে হ্যাঁ ভোট প্রদান করব। অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে আপনার প্রচারণা এবং অবস্থান পাকাপোক্ত করুন।